হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন ধরেই খুব পাস্তা খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম বাড়িতে যেহেতু অনেক ধরনের সবজি রয়েছে, আজকে বানানো যাক ভেজ পাস্তা। তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি বিভিন্ন ধরনের সবজি। তার মধ্যে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি, ফ্রিজে দেখলাম এক টুকরো মতো বাঁধাকপি রয়েছে, সেটাকেই আমি এবার সুন্দর করে কেটে নেব। সমস্ত বাঁধাকপিটাই দেখো এখানে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এই কুচিয়ে নেওয়া বাঁধাকপিগুলো অন্য সাইডে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এখানে তোমরা নিজেদের ইচ্ছে মতো সমস্ত ধরনের সবজি ব্যবহার করতে পারো। বাঁধাকপিটা এবার সুন্দর করে কেটে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি। এমন পার্পেল কালারের ফুলকপি কি তোমরা কখনো দেখেছো? আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম। তোমরা কে কে দেখেছো আর কে কে দেখোনি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আমাকে। দেখো সমস্ত ফুলকপিগুলো আমি এখানে ছাড়িয়ে নিলাম। তারপরে নিচের সাদা অংশটা বাদ দিয়ে আমি এই ফুলকপিগুলো একটু ছোট ছোট আকারে কেটে নেব। সমস্ত ফুলকপিটা এখানে আমার কাটা হয়ে গেলে এই ফুলকপিগুলোকেও সরিয়ে আমি একটি অন্য জায়গায় রেখে দেব। সমস্ত ফুলকপিটা একটা অন্য পাত্রে রেখে এবার নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম। এবার আমি এই ক্যাপসিকামটাকেও খুব ছোট ছোট করে সুন্দর করে কেটে নেব। আমি যেইভাবে কাটছি সেইভাবেই কিন্তু তোমরা ক্যাপসিকামগুলোকে ছোট ছোট করে সুন্দর করে কেটে নেবে, তাহলে দেখতে ভালো লাগবে। আমার এখানে সমস্ত ক্যাপসিকাম কাটা হয়ে গিয়েছে। এবার এটিকে সরিয়ে আমি অন্য পাত্রে রেখে দিচ্ছি। তারপরে সমস্তটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে বিনসগুলোকেও কিন্তু আমি ছোট ছোট টুকরো করে সুন্দর করে কেটে নেব। সামনের অংশটা কিছুটা পরিমাণে বাদ দিয়ে তারপর আমি ছোট ছোট টুকরো করে সুন্দর করে বিনসগুলো আমি কেটে নিচ্ছি। সমস্ত বিনসগুলো আমার সুন্দর করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো তুলেও আমি সাইডে প্লেটের মধ্যে তুলে রাখবো। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা গাজর। এবার এই গাজরটাকেও আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। এইভাবে কিন্তু সমস্ত গাজরগুলো সুন্দর করে কেটে নিতে হবে। সমস্ত গাজরগুলো কাটা হয়ে গেলে সেগুলো সরিয়ে রেখে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু। এখন যেহেতু নতুন আলু, খোসাগুলো বেশ পাতলাই হয়, তাই আমি এখানে ছুরির সাহায্যে একটু খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। তারপরে গোল গোল করে কেটে এবার আমি লম্বা লম্বা করে সমস্ত আলুগুলো কেটে নিচ্ছি। সমস্ত আলুও আমার কাটা হয়ে গিয়েছে। এবার এগুলোকেও সরিয়ে আমি পাত্রে রেখে দিচ্ছি। তারপরে বাড়িতে যেহেতু লঙ্কা ছিল না, তাই বাড়ির গাছ থেকেই দুটো লঙ্কা আমি তুলে নিলাম। এই লঙ্কাগুলোই কিন্তু আমি রান্নায় ব্যবহার করব। পাস্তা করব আর পেঁয়াজ দেব না তা কি হয়? আমি তো পেঁয়াজ কাটতে প্রথমে ভুলে গিয়েছিলাম। তারপর একটা পেঁয়াজ নিয়ে আমি সুন্দর করে এগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপরে উনুনে কড়াই বসিয়ে আমি আজকে রান্নাটি কাঠের উনুনেই করছি। এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। জল দিয়ে আমি প্রথমে পাস্তাগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। জলের মধ্যে আমি অ্যাড করব সামান্য একটু রিফাইন্ড অয়েল, আর তার সঙ্গে দিয়ে দেব 1 চামচ মতো নুন। নুন আর সামান্য রিফাইন্ড অয়েল দিলে পাস্তাগুলোর স্টিকি ভাবটা চলে যাবে। তারপর জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে অ্যাড করে দেব পাস্তাগুলো দিয়ে এবার আমি খুব ভালো করে পাস্তাগুলোকে একটু সময় নিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। পাস্তাগুলো আমার খুব সুন্দর করে সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটিকে জল ঝরিয়ে একটি অন্য পাত্রে রেখে দেব।
পরবর্তী পর্যায়ে এবার কড়াইটি পরিষ্কার করে নিয়ে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে আমি প্রথমে ডিমের ভুর্জিটা বানিয়ে নেব। সর্বপ্রথমে তেলটা দিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করব দুটো ডিম। এই দুটো ডিমেরই কিন্তু আমি ভুর্জি বানিয়ে নিচ্ছি। ডিমের ভুর্জিটা বানাতে গিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু পরিমাণে নুন, আর কিন্তু কিছু দেবো না। এবার আমি সুন্দর করে ডিমগুলোকে নেড়ে চেড়ে ডিমের ভুর্জিটা বানিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে উনুনের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, নইলে ডিম ভুর্জিটা কিন্তু পুড়ে যেতে পারে। দেখো আমি তো ডিমের ভুজিয়াটা এখানে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে তুলে একটি অন্য বাটিতে রেখে দেব। তারপরে ওই কড়াই আরও একটু রিফাইন্ড অয়েল গরম করে নিয়ে এবার কিন্তু একটু বেশি পরিমাণে রিফাইন্ড অয়েলটা ব্যবহার করতে হবে, কারণ এর মধ্যে অনেকগুলো সবজি যাবে, তো ভালো করে না ভাজা হলে কাঁচা কাঁচা ভাব থেকে যেতে পারে। তাই আমি এখানে একটু বেশি করে রিফাইন্ড তেলটা ব্যবহার করছি। এবার আমি এখানে সমস্ত সবজিগুলো যে কেটে রেখেছিলাম, এবার এগুলো এক এক করে দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। প্রথমেই আলুগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আমি সমস্ত সবজিগুলো কিন্তু অ্যাড করব। স্কিপ না করে দেখতে থাকো, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। আলুগুলো ভাজা হতে হতে এবার এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন। নুন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো একটু ভাজা হয়ে এলেই এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে কেটে রাখা গাজরগুলো। গাজর দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েই একটু ভাজা হয়ে এলেই তারপরে আমি এগুলির মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা বিনসগুলো আর দেব কুচিয়ে রাখা লঙ্কা। সমস্তটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েই তারপরে এর মধ্যে অ্যাড করব আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েই তারপরে এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সমস্তটা নরম হয়ে গেলে এর মধ্যে দেব পেঁয়াজগুলো দিয়ে আবারও সমস্তটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে সমস্তটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো। সমস্ত ক্যাপসিকামটা ভালো করে দিয়ে এবার সমস্ত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে ক্যাপসিকামগুলো নরম হওয়া অবধি একটু ভেজে নেব। আমি তো এই মটরশুঁটিগুলো দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম। তারপরে সবশেষে এই মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। সমস্ত পাস্তাগুলো ভালোভাবে দিয়ে এবার সমস্তটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা ডিমের ভুর্জিগুলো। সমস্তটা ভালোভাবে দিয়ে এবার আলতো হাতে খুব ভালোভাবে ডিমের ভুর্জির সঙ্গে পাস্তাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। সবশেষে একটু টমেটো সস আর একটু সয়া সস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের এই পাস্তা একদম রেডি। এইভাবে রান্না করে যদি একবার পরিবেশন করা যায় তাহলে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু একদম আঙ্গুল চেটে খাবে, হলপ করে বলতে পারি। আমার এই ভেজ পাস্তার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।